আজ 8ই জুন রবিবার। আমি আসলাম সকালে হাঁটতে চন্দ্রিম উদ্যানে। আজকে কোরবানি ঈদের পরের দিন, তাই এখানে অনেক লোক সংখ্যাও কম। সকালে হাঁটতে আসে অনেকেই, কিন্তু এই ঈদের কারণে গতকাল এবং আজকে, গতকাল তো একবারে খুবই কম ছিল, আজকে কিছু লোক আসছে। এই পরিবেশটা খুবই সুন্দর। বর্তমানে এখন রোদ উঠে গেছে অনেকেই আবার একটু সময় কাটাবার জন্য তাদের খুব আপনজনদের নিয়ে এখানে আসে, একটু সময় কাটায়, তাদের মনের আবেগ তারা প্রকাশ করে বিভিন্নভাবে। আবার অনেকে খেলা করছে ওখানে। যেহেতু বৃষ্টি হয়েছে গতকালও, মাটি ভিজা এবং প্রকৃতিও সুন্দর সবুজ, গাছপালা সতেজ হয়ে উঠেছে পানি পেয়ে, এবং তার সেই সবুজ পাতাগুলো সতেজ হয়ে উঠেছে, দেখতে খুবই ভালো লাগছে। এটাই সেই লেকের পাড়ের পুকুর। এটাকে একটু ডেভেলপ করা হয়েছে গত বছর বা তার আগের বছর। আরও একটু গভীর করলে ভালো হতো। আশেপাশে ময়লা ঝোপঝাড় অনেক ছিল, এখন কিছুটা পরিষ্কার করা হয়েছে। আবার যেহেতু জঙ্গল, আগাছা, এগুলি উপযুক্ত সেই আবহাওয়া পেলে, পরিবেশ পেলে তারা একটু দ্রুত বেড়ে যায়। মাঠে এখন আসলে সুন্দরই লাগে মাঠের ভিতর, এই পার্কের ভিতরে, কারণ এই সমস্ত জায়গা আগে বিভিন্ন ঝোপঝাড়ে ভর্তি ছিল। ওই ছোটো ছোটো গাছ, যে কামিনী ফুল বা এইরকম ঝোপে সেই আগাছাগুলি, লতা পাতা ঢেকে মানে এই পরিবেশটাকে একটা অন্ধকারময় বা অসহনীয় অবস্থা করে হয়েছিল এক সময়। এই ছোটো ছোটো যত গাছ আছে সবই এরকম ঝোপঝাপড়ায় পরিপূর্ণ ছিল। কিন্তু গত বছর থেকে এই আমাদের কর্তৃপক্ষের পরিবর্তন, রাষ্ট্রীয় বা সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে কিছুটা এইটার উপর নজর দেওয়া হয়েছে, এবং এখন একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সে ঝোপঝাড় নাই আর, সেগুলো কেটে, এবং যে বড় বড় ঘাস ছিল সেগুলো কেটে এই পার্কটাকে অনেক পরিষ্কার করা হয়েছে। এখন সুন্দরই লাগে, মানে একদিক থেকে তাকালে আর এক দিক দেখা যায়। মানে বড় বড় গাছ আছে, তবে এই গাছের নিচ দিয়ে মানে অনেক দূর পর্যন্ত মোটামুটি পরিষ্কারভাবে দেখা যায়, যা আগে সেটা সম্ভব ছিল না। কারণ এই সমস্ত ছোট ছোট গাছের উপর দিয়ে সেই লতাপাতা জড়িয়ে বিরাট ঝোপ হয়ে আকারে একটা জঙ্গল অবস্থা করা হয়ে যেত, যেটা পরিষ্কার করা হতো না নিয়মিত। এই কোনো রকম রাস্তার কাছাকাছি একটু পরিষ্কার করতো, এবং অনেক ঘাস হয়ে থাকতো। এখন এই মাঠের ঘাসও যাদের গরু আছে, গরু পালে, তারা কেটে নেয়, এবং সুন্দরই লাগে এই পরিবেশ। একবারে দেখা যায় এপাশ থেকে ওপাশে সুন্দর দেখা যায়। অন্য দিন, ছুটির দিন, শুক্রবার, শনিবার, অন্য দিন এই সময় অনেক লোক আসে, অনেক লোকের সমাগম হয়। সকালবেলা তারা হাঁটতে আসে এবং একে অপরের সঙ্গে ভাব বিনিময় হয়, আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। কিন্তু আজকে সেই কোরবানি ঈদের পরের দিন হয়তো অনেকেই আসতে পারে নাই। অনেকে হয়তো ঢাকা ছেড়ে তাদের নারীর টানে তাদের প্রিয়জনদের সঙ্গে সেই ঈদের আনন্দ উপভোগ করতে গেছে। তাই এখন
সেই লোকজন আসে না। যারা ঢাকায় আসছে তাদের মধ্যে হয়তো কিছু কিছু লোক আসে। এইভাবেই ঢাকা এখন প্রায় ফাঁকা। যা দেখা যায় সেই সংসদ ভবনের পিছনের যে রাস্তা শেরেবাংলা নগরের, অর্থাৎ বিজয়সরণী থেকে সেই আমাদের গণভবনের বা মিরপুর রাস্তায় যেতে যে রাস্তা, মোটামুটি ফাঁকা, কম যানবাহন চলছে, কিছু কিছু লোক। এবং সত্যি আমাদের এই দেশটা খুবই সুন্দর, আমরা যদি রক্ষা করে রাখতে পারি। আছে এখানে অনেক বিভিন্ন রকমের গাছপালা, ফসলাদি, শস্য শ্যামলা সুজলা সুফলা আমাদের বাংলাদেশ। যদি আমরা এই বাংলাদেশের প্রকৃতিকে রক্ষা করতে পারি সুন্দরভাবে, ভালোভাবে, তাহলেই আমাদের এখানে বসবাস করার ভালো সুযোগ আছে। দেখা যায় যে এই বর্ষার আগে আগে বড় বড় গাছে বিভিন্ন ফুল ফোটে, দেখতে খুবই সুন্দর লাগে। যেমন কৃষ্ণচূড়া, সোনালু ফুল এবং অন্যান্য আরও রেন্ডি গাছের ফুল, হিজল গাছের ফুল, এরকম বড় বড় বৃক্ষ বা বড় গাছে এই বর্ষার মৌসুমে ফুল ফোটে। যে দেখা যাচ্ছে সেই সংসদ ভবনের পিছনের রাস্তায় দুই পাশে অনেক কৃষ্ণচূড়া ফুল, কৃষ্ণচূড়া গাছ রয়েছে এবং সেখানে ফুল ফুটে সবুজের মধ্যে লাল। এটা পাতাগুলি আরও এই 1 সপ্তাহ 2 সপ্তাহে বৃষ্টিপাতে ভালো গজিয়ে সবুজ হয়েছে। তার আগে পাতা খুব কম ছিল এবং এই ফুলের লালের রঙিন অবস্থা বেশি ছিল। এখন সবুজ হয়ে গেছে, পাতাগুলি অনেক বেড়ে গেছে। এই যাই হোক, এটি প্রকৃতির নিয়ম অনুসারে তাদের এক সময় পাতা ঝরে যায়, আবার নতুন পাতা গজায়, এক সময় ফুল আসে, ফুল ফোটে, প্রকৃতিকে তারা রাঙিয়ে দিয়ে যায়। আবার এক সময় সেই রুক্ষ বা শীতকালের দিকে এই বড় বড় বৃক্ষ কিছুটা বিরূপ রূপ ধারণ করে, অর্থাৎ পাতাগুলো ঝরে যায়। বসন্তকালে কিছুটা শুধু গাছপালা ডালপালা থাকে, দেখতে মনে হয় যেন নিস্তেজ অবস্থা, কিন্তু তার মধ্যেও সেই সব থাকে, জীবন থাকে। পরে আবার যখন তারা উপযুক্ত জলবায়ু পায়, অর্থাৎ বৃষ্টি, পানি, তাপ, আলো, যা যা উপকরণ তাদের দরকার বাঁচার জন্য, তখনই তারা আবার সতেজ হয়ে তাদের পূর্ণাঙ্গ রূপ তারা দেখাতে থাকে। এইটাই প্রকৃতির নিয়ম। এই প্রকৃতিতে আমরা যারাই আছি, মানুষ, জীবজন্তু, গাছপালা, সকলেই কিন্তু এই প্রকৃতির উপর নির্ভরশীল, একে অন্যের উপর নির্ভরশীল। যেমন গাছপালা থেকেই আমাদের সমস্ত কিছু আসে, খাদ্যদ্রব্য বা কৃষি ফসলাদি থেকে। আবার এই এক গাছের সঙ্গে আরেক গাছের সম্পৃক্ততা আছে, বা গাছের মধ্যেও ফুলে ফুলে সম্পৃক্ততা আছে। এইভাবেই তাদের বৃদ্ধি, বংশবৃদ্ধি, বেঁচে থাকা, এইটাই সুন্দর। যেখানে দেখা যাচ্ছে সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, সবুজ পাতার মধ্যে লাল আকার। এর আগে কিছু হলুদ ফুল ছিল, যেটা বলি আমরা সোনালি গাছ, সেই ফুল থাকে হলুদ, এবং কিছু কড়াই গাছের মতো ছোট ছোট, সেখানেও ছোট ছোট হলুদ ফুল ফোটে। এবং অন্য কিছু গাছেও, রেন্ডি গাছে, বা এই যে এখানে পার্কের মধ্যে আছে, কি বলে এগুলি, বেশ অনেক গাছ, এগুলি ছোট ছোট জাপড়া, ঝাউ গাছের মতো কিছুটা, সেখানেও ফুল ফুটেছে। গ্রামগঞ্জে এরকম খাল, নদী বা পুকুরের পাড়ে হিজল গাছ থাকে, তমাল গাছ থাকে, সেই হিজল গাছেরও ফুল সুন্দর ফোটে এই বর্ষাকালে, এরকম লাল লাল ঝরে যায়। আছে অনেক বকুল গাছ, সেই বকুল গাছেরও ফুল ফুটছে। এই বকুল ফুল দিয়ে অনেকেই
একে অন্যকে শুভেচ্ছা জানায়, তাদের আপনজনকে এই বকুল ফুলের মালা বা বকুল ফুল বিভিন্ন অর্নামেন্টস দিয়ে সাজায় মনের মাধুরী নিয়ে। এবং এই কাজে অনেকেই আমাদের এই অভাবী ছোট ছোট বোনেরা, ছেলেরা বা কিছু বয়স্করাও এই ফুল সংগ্রহ করে এবং এই ফুল দিয়ে মালা গেঁথে এবং অন্যান্য সাজানোর উপকরণ তৈরি করে বিক্রি করে রাস্তায়, গাড়ির পাশে বা একটু মোড়ে মোড়ে, এবং অনেকেই সেখান থেকে কিনে নিয়ে যায়। এখানে কিছু ভাইরা আসছে সকালবেলা, তারা ঈদের পরের দিন একটু সবাই মিলে সকালে নাস্তা করছে, একটা আনন্দ ফুর্তি করছে। ওখানে দেখা যায় কিছু লোক আবার গোসল করছে, যেহেতু এই বৃষ্টির পানিতে অনেক, এই লেকের পানি অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া আবার মেশিন দিয়ে ওখানে পানি দেওয়া হয়। বেশ কিছুদিন আগে এই লেকটা খুবই মরা অবস্থা ছিল, তো শুকনা, পানি কম, একবারে হাঁটু পর্যন্ত ছিল। মাছ কিছু ছিল, গরমে মাছও মরে যেতেছিল। যা কর্তৃপক্ষের সুনজরে এই পুরা এই পার্ক এলাকা বা এই উদ্যান এলাকা তারা উন্নয়নমূলক কাজ করছে। লেকে পানি দেওয়া, নলকূপ থেকে পানি উঠিয়ে দিচ্ছে এবং উপর থেকেও সৃষ্টিকর্তা সেই বর্ষণের মাধ্যমে সেই পানি দিচ্ছে। প্রকৃতি মোটামুটি একটু এখন স্নাত সেই বৃষ্টিতে, পানিতে। এবং আসছে এই যে ওখানে দেখা যায় যে কাকেরা খাবার সংগ্রহ করছে, হয়তো ওখানে কেউ খাবার কিছু দিয়েছে, সেই খাবার তারা আবার নিজেরা সংগ্রহ করছে। এইভাবেই আমাদের জীবন। সুন্দর লাগে এই চন্দ্রিমা উদ্যানের এই সকালবেলার পরিবেশটা। ভোরে যত ভোরে আসা যায়, সূর্যের তাপ কম থাকলে আরও ভালো লাগে। এখানে আছে নির্মল বাতাস এবং আবহাওয়া খুবই এখন ভালো। যেহেতু গতকাল কিছু বৃষ্টি হয়েছে, এখন আকাশে মেঘ নাই, পরিবেশটা খুব ভালোই লাগছে, যদিও একটু গরম রয়েছে। সকলকে চন্দ্রিমা উদ্যানের থেকে সকলকে সকালের রবিবার শুভেচ্ছা জানাই। আজকে আমাদের প্রত্যেক সকল খ্রিস্ট ভক্তদের একটা বিশেষ দিন। আমরা এই দিনে বিশেষ প্রার্থনা করি। প্রতিদিনই আমাদের জন্য বিশেষ দিন, পবিত্র দিন। তবু একটা নির্দিষ্ট দিনে আমরা মিলিত হই, সকলে মিলে চেষ্টা করি সেই উপাসনায় গিয়ে একসঙ্গে সৃষ্টিকর্তার ধন্যবাদ করা, তার গুণগান করা, উপাসনা করা, প্রার্থনা করা। এইতে আমরা সময় কাটাই। আজকে আমাদের বিশেষ খ্রিস্ট জাগরণের সম্মিলিত সবার জন্য প্রতিদিনই খ্রিস্ট জাগ হয়, প্রার্থনা হয়। প্রার্থনা প্রতিক্ষণেই আমরা সৃষ্টিকর্তার ধন্যবাদ করতে পারি, কারণ প্রতিটি মুহূর্তেই আমরা তার সকল দয়া, আশীর্বাদ ও কৃপায় বেঁচে থাকি এবং আমাদের যা কিছু প্রয়োজন সব আমরা পেয়ে থাকি। তাই সৃষ্টিকর্তাকে আমাদের প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সময় ধন্যবাদ দেওয়া উচিত। হয়তো অন্যরা, আমরা এখন ব্যস্ততার কারণে সবার সময় হয়ে ওঠে না, তাই একটি নির্দিষ্ট দিনে সকলে আমরা যাই এই রবিবারে আমাদের উপাসনালয়ে সৃষ্টিকর্তার সঙ্গে মিলিত হয়ে তার আরাধনা করা, তার গুণগান করা এবং সেই যীশু খ্রিস্টের দ্বারা প্রতিষ্ঠিত সেই পবিত্র খ্রিস্ট জাগে অংশগ্রহণ করা আমাদের একান্ত কর্তব্য বা আমাদের মান্ডলিকভাবে একটা নিয়ম বা একটা আদেশ রয়েছে। সৃষ্টিকর্তা এই পৃথিবী সৃষ্টি করেছেন, সব কিছু দিয়েছেন মানুষের জন্য, পৃথিবী, পশু পাখি, গাছপালা, এবং মানুষ সেটাকে বুদ্ধি বিবেক বিবেচনা দ্বারা পরিচালনা করবে, নেতৃত্ব দিয়ে সুন্দর পরিবেশ গঠন করবে। কেউকে ক্ষতি করে নয়, কোনো প্রাণীকে, কোনো গাছপালাকে অযথা
প্রয়োজন হয়তো করবে, সেটা সৃষ্টিকর্তা বলেছেন। তাই পরে আমরা দেখি সেই মানুষ আস্তে আস্তে ঈশ্বর থেকে দূরে সরে যায়, তারা বাধ্য হয় এবং অনেক পাপ অন্যায় কাজ করতে থাকে। ঈশ্বর যেটা বারণ করে সেটাই তারা করতে করতে একসময় পাপে নিবেদিত হয়। তাই সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে তাদেরকে পাপের পথ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য তিনি এই পৃথিবীতে আসবেন। অর্থাৎ আমরা বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টই পিতা ঈশ্বর পুত্র হয়ে পৃথিবীতে এসেছেন এবং তার জীবনী আমরা জানি। 3 বছর তিনি তার প্রচার কাজ, সেই ঈশ্বরের যে মহাপরিকল্পনা সেটা সকলকে জানিয়েছেন, বুঝিয়েছেন, বিভিন্ন আদেশ উপদেশ নির্দেশনা দিয়েছেন আমাদের জীবনে চলার জন্য। এবং তিনি সেই যাওয়ার পূর্বে তাকে কারণ ভালো লোকের অনেক সময় ভালো কথা অনেকে গ্রহণ করতে চায় না, সেই সময়ও তার এলাকায় তার স্থানের লোকেরাই তাকে গ্রহণ করতে চাইতো না। সেই তার বংশের ইহুদি জাতিরাই তাকে বিভিন্নভাবে নাজেহাল করেছে, তাকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন চেষ্টা করেছে। শেষ পর্যন্ত তাকে ক্রুশে মৃত্যুবরণের মাধ্যমে তাকে এই পৃথিবী থেকে একবার নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, কিন্তু তা হয়নি। সৃষ্টিকর্তার মহাপরিকল্পনায় তিনি আমাদের পাপের জন্য, আমাদের মুক্তির জন্য ত্রাণ কর্তারূপে তিনি সেই সকল ক্রুশ মৃত্যু এবং যন্ত্রণা সহ্য করেছেন। এবং সেই মৃত্যুর আগে তিনি সেই খ্রিস্ট জাগ তিনি উৎসর্গ করেছেন, অর্থাৎ নিজেকে বিলিয়ে দিয়েছেন, তার দেহ রক্তকে সেই পবিত্র সাক্রামেন্টের মাধ্যমে বিলিয়ে দিয়েছেন। এবং সেই তিনি নির্দেশ দিয়েছিলেন, তোমরা আমার শরণার্থে এগুলি করো। অর্থাৎ আমরা সেই অনুষ্ঠান করি, সেটাই খ্রিস্টজাগ মহা উপাসনা। একটা আমাদের সর্বশ্রেষ্ঠ উপাসনা হলো সেই খ্রিস্টজাগ, যেটা সেই স্বয়ং যীশু খ্রিস্টই স্থাপন করেছিলেন এবং সেটা আমাদের করতে বলেছেন। এবং প্রতিদিনই বিভিন্ন গির্জায় সেই খ্রিস্টজাগ হয় সকলের হয়তো যাওয়া সম্ভব হয় না, তাই রবিবার দিন আমরা অনেকে যাই। যাই হোক, তাই আমরা চেষ্টা করব, অন্তপক্ষে প্রতিদিন যাওয়ার চেষ্টা করব। যদি সম্ভব না হয় এই রবিবার অবশ্যই আমরা যাব, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে, কৃতজ্ঞতা জানাতে সকল কিছুর জন্য এবং আমাদের চাওয়া পাওয়া তার কাছে উপস্থাপন করতে। এই যে একটা ছোট কাঠ বিড়ালি ওখানে দেখা যায়, সুন্দর কাঠ বিড়ালিটা, কত ছোট, ভয় নাই, সে খাবার খুঁজছে, আছে কত সুন্দর, কি ভাবছে যেন, কোনো ভয় নাই, সুন্দর দেখতে। এরকম তারা এই যে একটা খাবার পেয়েছে, খাও 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 খাও। ওরে বাবা, আরও আছে, ওই যে 2টা, তারা হয়তো একই পরিবারভুক্ত। ওই একটা গাছের শিকড়ে উঠছে, একটা নিচে আছে। অর্থাৎ তারা খুব ভীত সন্ত্রস্ত থাকে, কারণ মনে করে যে অন্য বড় প্রাণী তাদের মেরে ফেলবে, খেয়ে ফেলবে, বা যেমন বড় বড় পাখি আছে বা অন্যান্য কুকুর, বিড়াল এবং মানুষ। তাই তারা খুবই ভীত সন্ত্রস্ত থেকে তারা এই খাবার সংগ্রহ করে। কত সতর্ক অবস্থা, দেখা যায় যে একটু শব্দ পেলেই তারা চলে যায়, দৌড়িয়ে পালায়। দেখিও ওখানে একটা খাবার পেয়েছে, খাবারটা সে লাফ দিয়ে গাছ উঠতে চায়, এই যে উঠতেছে, উঠে গেল। এদিকের একটা কোথায় গেল? এই যে কাকরা আছে, বড় বড় কাক অনেক সময় এইগুলিকে আক্রমণ করে। এটি প্রকৃতি, একে অপরের নির্ভরশীল। এক প্রাণী অন্য প্রাণীকে খেয়ে বাঁচে, ছোট ছোট প্রাণীকে বড় বড় প্রাণীরা খায়। আবার মানুষও এই প্রাণীকেই এই তাদের খাদ্যরূপে প্রকৃতির এই সকল প্রাণী এবং ফসলাদি খেয়ে যাচ্ছে, গাছপালা, শাকসবজি যাই বলি। এইভাবেই আমাদের জীবনচক্র। তাহলে
এই কাকটা আবার এখানে খাবার খুঁজছে। আছে অনেক পাখি, গাছে গাছে যে পাখির বাসা, পাখি বেশ কয়েকটা বাসা বানিয়ে তারা এই গাছে আছে, মাঝে মাঝে শব্দ করছে। এই গাছে ওই যে একটা পাখির বাসা, ওই একটা আরও অনেক আছে। যেহেতু মোটামুটি একটা অনেক গাছপালা এখানে আছে উঁচু উঁচু, মোটামুটি তাদের সেফ। চাই ছোটো ছোটো প্রাণী বা অন্যান্য সেই পাখিরা এখানে বাসা বাঁধে তাদের বংশবৃদ্ধি করার জন্য। এইভাবে তাদের জীবন চলতে থাকে। একটা শালিক, সে অনেক পাখালি এখানে সকালে আসে, তাদের নির্ভয় তাদের খাদ্য সংগ্রহ করে বা আশেপাশে প্রয়োজনে তাদের সময় হলে বাসা তৈরি করে, ডিম দেয়, বাচ্চা ফুটায়। আবার বাচ্চারা বড় হয়ে বাপ মা ছেড়ে চলে যায়, কিছুদিন তাদের সঙ্গে হয়তো থাকে। আবার যখন তারা একটু স্বাবলম্বী হয়, নিজেরা উঠতে পারে, খেতে পারে, তখন তারা আবার দূরে যেয়ে তাদের আবার নূতন জীবন শুরু করে। এইভাবেই চলে। জীবজন্তু পশু পাখির মধ্যে যেমন মানুষের মধ্যে এরকম এই আমরা আপন এক পরিবারে ভাই বোন বাবা মা মিলে থাকি। একসময় বড় ভাই বোনরা বড় হয়ে যায়, বিয়ে শাদী করে বোনেরা অন্য সংসারে চলে যায়, আবার ছেলেরাও বিয়ে শাদী করে তাদের পরিবার বড় হয়, ছেলে মেয়ে হয় তাদেরও। তখন দেখা যায় প্রয়োজনে বা চাকরি ক্ষেত্রে বিভিন্ন কারণে, পড়াশোনা, চাকরি, জীবিকা নির্বাহ, অন্য কাজের জন্য তাদেরও দূরে যে থাকতে হয়। হয়তো বাবা মা তাদের স্থানে থাকে, এটাই জীবন। তবুও আমাদের যে আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব বলি আমরা, আমাদের সেই বন্ধনটা আমাদের একটু চিন্তা করতে হয়, যেন বাবা মা কষ্ট না পায়। সেই ব্যবস্থাই অনেকেই করে এবং করতে হয়। আবার অনেকে দেখা যায় বড় হয়ে একটু স্টাবলিশ হয়ে বাবা মার অবদানের কথা ভুলে যায়, সেটা হয়তো খুব কম। বর্তমান পরিস্থিতিতে পৃথিবীতে বিভিন্ন প্রয়োজনে এখন সেই অবস্থা এসে গেছে। বাবা মাকে শেষ বয়সে অনেকে সেই এককভাবে থাকতে হয়, একা একা। হয়তো বাবা মা থাকে, অনেকে বাবা মারা গেলে মা একা থাকে, মা মারা গেলে বাবা একা থাকে, বা দুজনে থাকে তারা একা থাকে, অসুস্থ বয়স্ক। অনেকে আবার একা না থাকতে পারে, বৃদ্ধাশ্রমে চলে যায়, বা বাবা মা সন্তানরাও অনেক সময় তাদেরকে বৃদ্ধাশ্রমে দিতে বাধ্য হয়। কিছু কিছু কারণও আছে গৌণ, সেগুলো হয়তো অ্যাডজাস্ট করা যায়। হয়তো দেখা যায় তার স্ত্রী পছন্দ করে না, তার সন্তানরা হয়তো অনেক সময়, সবাই নয়। তো এগুলো যদি একটু আমরা বিবেচনা করি তাহলে হয়তো তাদের জীবনটাও শেষ বয়সে, কারণ একসময় আমরা যখন জন্মগ্রহণ করেছি শিশু অবস্থা ছিলাম, আমাদের কিছুই করার ক্ষমতা ছিল না। আমরা কত তখন অসহায় ছিলাম, কিন্তু এই মা আমাদেরকে সেই তার গর্ভে রেখে কষ্ট ভোগ করে আমাদেরকে পৃথিবীতে এনেছেন এবং সৃষ্টিকর্তার পরিকল্পনায় সব কিছু হয়েছে এবং তিলে তিলে আমাদের বড় করে তুলেছে। তখন আমরা কিছুই করতে পারতাম না। হয়তো দেখা যায় 3-4 বছর সেই মার উপর নির্ভরশীল ছিলাম। খাবার, আমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন, গোসল করা, আমাদের সেবা করা, আমাদের সব কিছু পরিষ্কার করা বা হাঁটা আগ পর্যন্ত সবই মা করেছে, বাবা করেছে। বাবা হয়তো আয় রোজগার দিকে ব্যস্ত থাকে, মা হয়তো ছেলেদের, এবং এখন বর্তমানে মায়েরাও চাকরি বাকরি করে সংসারে করার জন্য। যাক, তারপরেও এইটু যদি আমরা চিন্তা করি, অনেকে যারা সুযোগ থাকতেও বাবা মাকে খোঁজখবর নেয় না বা বৃদ্ধাশ্রমে রাখে, তারা একটু উপলব্ধি করা উচিত যে একসময় তারাও অসহায় ছিল ছোটোবেলা, জন্মের পর থেকে, এবং বাবা মার মাধ্যমে এই পৃথিবীতে এসেছে। বাবা মা অনেক কষ্ট করেছে, মা বিশেষভাবে গর্ভধারণ থেকে প্রসবের পর্যন্ত কত কষ্ট এবং প্রসব বেদনা
সময়কালীন পরবর্তীকালীন কত কষ্ট সহ্য করেছে বাবা। ও তাই অনেক সময় সামান্য ঠুনকো বিষয় নিয়ে তার স্ত্রী বা তার সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে, ভালোর চিন্তা করে তারা বাবা মাকে ত্যাগ করে বা বৃদ্ধাশ্রমে রাখে বা দূর দূরান্তে রাখে। যাদের প্রয়োজন একান্ত উপায় নেই তাদের বেলায় ঠিক আছে, এবং তারা অনেক সময় যোগাযোগ করে, বাবা মার যা প্রয়োজন সবই তারা দেয়। হয়তো এই জীবনের তাগিদে, জীবনের কারণে তারা কাছে থাকতে পারে না, এটা স্বাভাবিক। তাই এটা হয়, কিন্তু আমাদের যথাসাধ্য সেই বৃদ্ধ অবস্থায় বাবা মাকে আমাদেরকে তাদের সেবা যত্ন করা, তাদের দায়িত্ব নেওয়া আমাদের প্রয়োজন। যেভাবে তারা ছোটোবেলায় আমাদের দায়িত্ব নিয়ে বড় করেছে, অনেক বছর, প্রায় 25 থেকে 30 বছর পর্যন্ত তারাই আমাদেরকে সব কিছু দিয়ে লালন পালন করে বড় করে তুলেছে। আমাদের যা কিছু প্রয়োজন তারা মিটিয়েছে। আর আমরা মাত্র 3 বছর বা 1 বছর 5 বছর তাদের সেবা যত্ন নিতে পারি না, অথচ সেই বাবা মাই আমাদেরকে কমপক্ষে 20 থেকে 30 বছর আমাদের লালন পালন, ভরণ পোষণ, লালন পালন, পড়াশোনা, আমাদের কেরিয়ার, বিভিন্ন ভাবে আমাদের সেবা যত্ন করে বড় করে তুলেছেন, আমাদের দায়িত্ব নিয়েছেন সম্পূর্ণভাবে, বা এবং কি বিয়ে শাদী করিয়ে করারও ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু অনেকেই তারপরে আস্তে আস্তে বিভিন্ন কারণে হয়, হিংসা, অহংকার, আমিত্ব বা স্বার্থতার কারণে সেই স্ত্রী বা সন্তানদের আসলে বিভিন্ন তাদের পরিবারের কারণ দেখে তারা অনেক সময় বাবা মারকে দূরে রাখে। যাক, এটা ঠিক নয়, যতদূর সম্ভব কাছে রাখা যায় সেটাই ভালো, কারণ সৃষ্টিকর্তা সবই দেখছেন। আমরা যা যা ভালো কাজ করবো তার জন্য ভালো ফল পাবো, এবং যা মন্দ কাজ করবো তার জন্য মন্দ ফল আমাদের ভোগ করতেই হবে। যাক, আজকে এই যে আবার সেই মাঠ, সেই চন্দ্রমন্দিরের উত্তর পাশের মাঠ, এখানে অনেক খেলাধুলা হয় প্রতিদিন। এই অনেক ঝোপঝাড় ছিল এখানেও, সেটাও পরিষ্কার করা হচ্ছে এবং সবুজ কিছু, আবার এই কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে পানি পেয়ে তারা আবার বৃদ্ধি পেয়েছে, কিছুটা সবুজ আকার ধারণ করেছে। ওখানে হয়তো বৃক্ষমেলা হবে এরকম কোনো আয়োজন চলছে। ভিতরে অল্প কয়েকজন লোক আসছে খেলাধুলা করে, ওইদিকে আরও পুরো মাঠ ভরে যায়, যেটা আগে দেখিয়েছি। তো সকলকে এখান দিয়েও দেখা যায় সেই বিভিন্ন বড় বড় গাছের রাস্তার পাশে বড় বড় বৃক্ষ, যেটা কৃষ্ণচূড়া ফুল ফুটে লাল রক্তিম আকার, সবুজের মধ্যে লাল, সেই আমাদের পতাকার মধ্যে চারিদিকে সবুজ, মাঝখানে কিছু লাল, এরকম সেটাই দেখা যায় যে আশেপাশে সবুজ এবং মাঝখানে সেই লাল রং। আমাদের যেটা এই বাংলাদেশের যে স্বাভাবিক চিত্র, স্বাভাবিক প্রাকৃতিক দৃশ্য, সেটাই আমাদের পতাকায় ফুটে তুলেছে। যাক, সকালকে আবার এই চন্দ্রিমোদ্যান এবং এই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মাঠের থেকে শুভেচ্ছা জানাই। সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের অবশ্যই ধর্মকর্ম করা উচিত। যেমন এই কথাটা নিয়ে অনেকেই বলে যে কাজের ব্যস্ততায় ধর্মকর্ম করা হয় না, ধর্ম কাজটা করা হয় না, কিন্তু দেখেন ধর্ম এবং কর্ম একসঙ্গে শব্দটা, আগে কিন্তু ধর্ম আসে, কর্ম ধর্ম বলি না। তো ধর্মকেও আমাদের প্রাধান্য দিতে হবে, আমাদের কাজকে যেমন প্রাধান্য দিতে হবে, কাজ ছাড়া আমাদের জীবন চলবে না। আমাদের দৈনন্দিন আহার, অন্যান্য চাহিদা মেটানোর জন্য আমাদের চাকরি দরকার, চাকরি না করলেও অন্যান্য আনুষঙ্গিক কাজ, সাংসারিক কাজ, বিভিন্ন কাজ দরকার, কিন্তু তার মধ্যে ধর্মকেও আমাদের প্রাধান্য দিতে হবে, সেই অনুসারে আমাদের চলতে হবে, এবং ধর্মর অনুশাসন, নিয়মকানুন, আচার অনুষ্ঠান আমাদের অবশ্যই পালন করা উচিত। করলে আমরা সেই ভালো ফল লাভ করতে পারবো। যাক, অনেক কথা বললাম, সবাইকে সেই আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।